নমস্কার, নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত। নতুন নতুন খবর জানতে আজই সাবস্ক্রাইব করুন নদিয়ার যুগবার্তা চ্যানেলটি এবং সমস্ত খবরের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরির দাদা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রিয় শতবর্ষ অতিক্রম করা বৃদ্ধ গঙ্গাধর বিশ্বাস আজ চলে গেলেন অজানার দেশে। মৃত্যুর আগে গঙ্গাধর বাবু তার 7 ছেলে ও 3 মেয়ে সহ নাতি নাতনিদের কাছে মনের শেষ ইচ্ছা জানিয়ে রেখেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 105 বছর। শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংহপুর বাবলাবন এলাকার গঙ্গাধর বিশ্বাস 100 বছর অতিক্রম করার পরই জি বাংলার এক অন্যতম এপিসোড দাদাগিরিতে অংশগ্রহণ করেছিলেন 2016 সালে। সেখানে তৃতীয় স্থান অধিকার করে সকলকে চমকে দিয়ে পুরস্কৃত হয়েছিলেন। এছাড়াও দাদাগিরির মঞ্চে ওঠার আগেই জি বাংলার টিম তার বাড়িতে আসে তার কাজকর্ম দেখতে। 100 বছর বয়সেও মাঠে কাজ করা, পুকুরে মাছ ধরা সহ নিজের ব্যবসার কাজে গঙ্গাধর বিশ্বাস যুক্ত থেকেছেন। অত্যন্ত পরিশ্রমী হওয়ায় দাদাগিরির মঞ্চে দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলিরও মন জয় করেছিলেন। গঙ্গাধর বাবু দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, বয়সকে নিয়ে চিন্তা করলে হবে না, সঠিকভাবে শরীর চর্চা করলে শরীরের কোনো রোগ জন্মাবে না। অর্থাৎ প্রত্যেক মানুষই দীর্ঘদিন বাঁচা সম্ভব যদি সে নিয়মিত শরীর চর্চা করে। মৃত্যুর অনেক আগে গঙ্গাধর বাবু তার পরিবারের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মৃত্যুর পর যেন তাকে মাইক, কীর্তন, ব্যান্ড বাজিয়ে নদিয়ার মাটিতে শান্তিপুরের নৃসিংহপুরের শ্মশান ঘাটে কাঠের চুল্লিতে তাকে দাহ করা হয়। সেই মতো 6 জানুয়ারি বুধবার গঙ্গাধর বাবুর মৃত্যুর পর তার শেষ ইচ্ছা রাখতেই গ্রামের প্রায় 500 জন মানুষ কাঠের পালকি সুন্দর করে সুসজ্জিত ভাবে ফুল, মালা, দাদাগিরির স্মারক দিয়ে সাজিয়ে ব্যান্ড পার্টি, কীর্তন, মাইকে হরে কৃষ্ণ নাম গান বাজাতে বাজাতে 105 বছর বয়সী গঙ্গাধর বিশ্বাসের মরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রসঙ্গত, বছর 2 আগে শান্তিপুরের ভারত মুক্তি দিবস 18 আগস্ট শান্তিপুরের ডাকঘরে তিনি প্রবীণ মানুষ হিসাবে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। মৃত্যুকালে বয়স কত হয়েছিল? 105। কি বলে গেছেন উনি আপনাদেরকে? আমাদের বলে গেছে উনি দেহ রাখার সময়, উনি দেহ রাখার পরে সুসজ্জা করে বাজি বাজনা করে কীর্তনের দল দিয়ে আমাদের এই শ্মশানে দাহ করতে। কয় ছেলে মেয়ে ওনার? ওনার 7টা ছেলে, 3টে মেয়ে। আপনি কি হন? আমি বড় ছেলে। আমি মেজর ছেলে। তা আজকে কিভাবে করছেন, এই কিভাবে নিয়ে যাবেন দেহ? ওনার ওই কথা, ওনার ওই বাক্য দিয়ে গেছে, আমরা ছেলেরা তার সৎ কামনা সবাই মিলে সেই ইচ্ছা পূরণের জন্য কি আজকে এই ব্যবস্থা? শেষ ইচ্ছা পূরণের জন্য, ওনার শেষ ইচ্ছা পূর্ণ করবার জন্যই আমরা যেটা বলেছিলাম আমরা সেইটাই করতে চাই। আপনার নাম? আমার নাম নারায়ণ বিশ্বাস। আমার নাম বিদ্যুৎ বিশ্বাস। আপনারা তো যে বাজনা বাজান সেগুলো সাধারণত উৎসব অনুষ্ঠানের জন্যই বাজনা বাজান, কিন্তু আজকে এখানে একজন প্রবীণ মানুষ 105 বছর যার বয়স, তিনি মারা গেছেন। সেই অনুষ্ঠানে তার ইচ্ছাতেই আপনাদেরকে এখানে আনা হয়েছে। তো কি ধরনের গান বাজাচ্ছেন এখানে? দেবদত্ত, কীর্তন, হরিনাম, সমাসঙ্গীত এগুলো বাজানো। এর আগে কি কখনো এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের শোভাযাত্রায় আপনারা অংশগ্রহণ করেছেন বা বাজনা বাজিয়েছেন? হ্যাঁ, বাজিয়েছি। কোথায় বাজিয়েছেন? এই আমাদের চড়াই, শিলপুরের চড়াইতেই বাজানো হয়েছে। সেটাও কি আপনার এই প্রবীণ মানুষ 100 বছরের উপর সেই রকম মানুষ? কি নাম আপনার? আমার নাম পাচিকবাল দাস। আজকে মৃত্যুদের সাথে বার্তা, কারণ আমাদের প্রিয় দাদু গঙ্গাধর বিশ্বাস তিনি
আমাদের বলে গেছিল আগে থাকতেই যে আমি যখন মরবো, আমি নদিয়ার মানুষ, নদিয়ার আমাদের কাল্লাঘাট শ্মশানে ঋষিপুকুর শ্মশান ঘাটে পোড়াতে, এবং তার সাথে যে বিয়ে বাড়িতে যেমন একটা বাজনা যায় আনন্দ করতে করতে, এইটাও একটা বিয়ের অনুষ্ঠান। দাদুর আজকে আমরা বজ্জার ছুটে যাচ্ছি সবাই মিলে, তো আমরা সেই দাদুর কথা মতো বাজনার আয়োজন করেছি, কীর্তন আয়োজন করেছি, মাইকের ব্যবস্থা করেছি, তাতে হরে কৃষ্ণ গান হচ্ছে। আমরা সকল নাতিপুতি এবং আমাদের গ্রাম প্রত্যেকটি মানুষ মিলে আমরা আজকে আমাদের এই দাদুর বিয়ের উৎসবে আমরা এসেছি। দাদুকে আমরা আনন্দ বলে গেছিল, হ্যাঁ দাদু মৃত্যুর সময় বলে গেছিল যে এইগুলো যেন মারা গেছেন, কতটা খারাপ লাগছে? খারাপ লাগছে আমাদের প্রত্যেকেরই যে আমাদের মধ্যে দাদু আজকে নেই, কিন্তু তার সাথে আমাদের আনন্দ হচ্ছে যে আমাদের দাদু এত বছর অবধি বেঁচেছে, 5 বছর বয়স। দাদাগিরিতে গেছিল সৌরভ গাঙ্গুলি মহাশয়, তার খুব কাছের লোক, ঠিক আছে। দাদুর সাথে 4 বার দাদু খেলতে গেছে জি বাংলাতে। দাদাও আজকে অসুস্থ, দাদা জানতে পারলে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি সকালবেলাতে, দাদা হয়তো দেখবে মেসেজটা, জি বাংলা টিমের কাছে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি। যাই হোক, মানুষ তার দীর্ঘদিন বাঁচে না, দাদু ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা সকলে। আপনার কি মনে হচ্ছে যে আরো কিছুদিন দাদু থাকলে ভালো হতো? আরো কিছুদিন দাদু থাকলে ভালো হতো। আমাদের পুষ্কালী বড় মা সামনে আসছে, আমরা ভেবেছিলাম যে মা তো দেখে যাবে লাস্টবারের মতো। তবে যাই হোক, আমরা খুব খুশি যে বিষে বিষক্ষয় 2020-তে দাদু মরেনি, আমাদের 2021 সালে নতুন বছরে মরেছে, আমরা খুব খুশি। ঠিক আছে, আমার নাম পার্থ বিশ্বাস।